আজকে তোমাদের ক্লাস হবে অন এস্টিমেশন কস্টিং অ্যান্ড ভ্যালুয়েশন। এস্টিমেশন কস্টিং অ্যান্ড ভ্যালুয়েশন, ঠিক আছে। ফার্স্টে এই জিনিসটা আমাদের ভ্যালুয়েশন কস্টিং আর এস্টিমেশন এর দরকারটা কেন। কোনো নতুন প্রজেক্ট স্টার্ট করার সময়, কোনো নতুন প্রজেক্ট স্টার্ট করতে গেলে আমাদের কি লাগবে, যে প্রজেক্টটা এটা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রজেক্ট সেটা ছোটোখাটো প্রজেক্ট হয় না, সব কী হয় লার্জ স্কেলের প্রজেক্ট হয়। এবার ওই লার্জ স্কেলের প্রজেক্ট করতে কি একটা হিউজ পরিমাণ অর্থের প্রয়োজন। এবার ওই প্রজেক্টটা কমপ্লিট করতে কতটা আমার কস্টিং, কতটা আমার পয়সা খরচা হবে, তার একটা এস্টিমেট, তার একটা প্রবাবল যে কতটা খরচা হতে পারে, সেটাকে আমাদের ফার্স্টে কী করা হয়, ইভ্যালুয়েট করা হয়, সেটাকে ফার্স্টে কী করা হয় আমাদের বের করা হয়। আর একটা কস্টিং, পুরো জিনিসটা কতটা খরচা হবে সেটা আমাদের কি করা হয়, একটা লামসামভাবে একটা বের করা হয়। এইটাকেই এটাকেই কি বলা হচ্ছে, এটাকেই বলা হয় কি আমাদের এস্টিমেশন। তাহলে এস্টিমেশন কি হচ্ছে, অ্যান এস্টিমেশন an estimation is a probable cost of a work is prepared। একটা নতুন কাজ করতে বা একটা কাজ কমপ্লিট করতে প্রবাবল কি আমাদের কস্ট আসতে পারে ওইটা কাজটা কমপ্লিট করতে, সেটাকেই হচ্ছে কি, সেটাকে আমরা বলা হচ্ছে কি, সেই কস্টটাকে বের করানোর যে প্রসেস সেটাকে কি বলা হচ্ছে, এস্টিমেশন। ঠিক আছে, তাহলে এস্টিমেশন ইজ এ প্রবাবল cost of a work is compared sorry uh, is prepared before before construction before the construction construction is taken up। ঠিক আছে, কনস্ট্রাকশন শুরু করার আগেই আমরা এটাকে কি করি, বের করে থাকি। তাহলে এস্টিমেশন, এস্টিমেশন তাহলে কি হয়ে গেল, এস্টিমেশন হচ্ছে কি একটা প্রবাবল কস্ট, একটা হচ্ছে কি প্রবাবল কস্ট। প্রবাবল অফ কস্ট অফ এনি প্রজেক্ট। ঠিক আছে, তাহলে এস্টিমেশন হচ্ছে একটা প্রবাবল কস্ট যেটা কোনো একটা প্রজেক্টের। তাহলে এর থেকে কি হতে পারে, এটা যেহেতু একটা প্রবাবল কস্ট, অ্যাকচুয়াল কস্ট এর থেকে আর বেশিও হতে পারে আর এর থেকে কমও হতে পারে। তাহলে অ্যাকচুয়াল কস্ট, actual cost may increase or decrease
decrease than estimate. এস্টিমেটের থেকে আমার ইনক্রিজ আর ডিক্রিজ দুটোই হতে পারে। নেক্সট কি হতে পারে? নেক্সট হচ্ছে কি এস্টিমেশন আমাদের an estimation give a approximate view approximate idea for the upcoming expenditure। আমাদের কি কি খরচা হতে পারে এই প্রজেক্টটা কমপ্লিট করতে, তার কি একটা অ্যাপ্রক্সিমেট আমাদের ভিউ দেয়। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট ভিউ আর অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া আমাদের দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে এটা আমাদের এস্টিমেট কস্ট হচ্ছে এস্টিমেট কস্ট আমাদের অ্যাকচুয়াল কস্ট নয়। তাহলে অ্যাকচুয়াল কস্ট কাকে বলবো? অ্যাকচুয়াল কস্ট হচ্ছে কি যেটা আমাদের প্রজেক্ট কমপ্লিটের পরে বের করা হয়। অ্যাকচুয়াল কস্ট কি? তাহলে অ্যাকচুয়াল কস্ট, এই ইভ্যালুয়েশন অফ কস্টিং এস্টিমেশন অ্যান্ড ভ্যালুয়েশন, এটা কিন্তু আমাদের ইন্টারভিউ পার্সপেক্টিভসে ইন্টারভিউ হিসাবে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। ঠিক আছে, কোনো সাবজেক্টে আমাদের কোশ্চেন আসুক না আসুক, এখান থেকে কিন্তু আমাদের যেই বেস এক্সাম হলে কিন্তু এখান থেকে আমাদের কোশ্চেন কিন্তু আসবেই আসবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল কস্ট কি? অ্যাকচুয়াল কস্ট হচ্ছে কি যে কস্টটা আমাদের কমপ্লিটের পরে বের করা হয়। ঠিক আছে, প্রজেক্টটা কমপ্লিটের পরে বের করা হয়। তাহলে কস্ট হুইচ determine after completion of the project। ঠিক আছে, প্রজেক্ট কমপ্লিট করার পর এটা বের করা হয়। এছাড়া আরেকটা টাইপের এস্টিমেট হয়, সেটা হচ্ছে কি আমাদের ডিটেল এস্টিমেট। একটা কি হয় আমাদের ডিটেল এস্টিমেট। ঠিক আছে, ডিটেল এস্টিমেট, এই এস্টিমেট কথাটার বাংলা লিখলে কি হবে, বাংলা বের করলে কি হবে? এস্টিমেট কথা হচ্ছে কি অনুমান। এস্টিমেট কথা অর্থ কি অনুমান। আমাদের একটা আইডিয়া দেয় যে কি কস্টিং আসতে পারে, তার নিয়ে একটা কি আমরা অনুমান তৈরি করি। ডিটেল এস্টিমেটটা কি? ডিটেল এস্টিমেটে আমরা কি করি? স্প্লিট দ্য প্রজেক্ট
ইন শর্ট ওয়ার্ক, ছোট ছোট যে কাজ, ছোট ছোট কাজে আমরা পুরো প্রজেক্টের কাজগুলোকে আমরা ভাগ করে দিই। দেন কি করি, স্প্লিট দ্য প্রজেক্ট ইন শর্ট ওয়ার্ক। দেন যেমন কি হতে পারে, লাইক আর্থ ওয়ার্ক, like earthwork, concrete work, etc. ঠিক আছে, এরকম যে কাজ। অ্যান্ড কি করি আমরা, এই প্রত্যেকটা যে ছোট ছোট কাজে ভাগ করলাম, এই ছোট ছোট কাজগুলোর এবারে আমরা কি করি, কস্ট বের করি। অ্যান্ড ক্যালকুলেট estimate of each work, ঠিক আছে। এই এস্টিমেটের আন্ডারে, এস্টিমেট করতে গেলে আমাদের এস্টিমেশনের আন্ডারে কি কি থাকে, আমাদের এস্টিমেটের আন্ডারে এস্টিমেট ঠিকঠাকভাবে এস্টিমেট করতে গেলে আমাদের কি কি দরকার পড়বে। মেনলি ফার্স্টে আমাদের যে প্রজেক্ট করতে গেলে আমাদের যে জিনিসগুলো মেনলি দরকার পড়বে সেগুলো হচ্ছে কি, তাহলে এস্টিমেট করতে গেলে আমাদের মেনলি যে প্রজেক্ট করতে গেলে যে জিনিসগুলো দরকার পড়বে সেগুলোর যে স্টেপ, সেই স্টেপ অনুযায়ী আমাদের কি লাগবে, তার যে কস্টিং পড়বে সেটাকে আমাদের দেখতে হবে। তাহলে প্রজেক্টের জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, আমাদের এস্টিমেট বের করতে হলেও সেই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ফার্স্টে কী করতে হবে, তাহলে ফার্স্টে আমাদের আসছে ড্রয়িং। নেক্সট হচ্ছে কি আমাদের মেটেরিয়াল, কি মেটেরিয়াল ইউজ হবে, যে প্রজেক্টে আমাদের যে মেটেরিয়াল ইউজ হবে সেটা দেখতে হবে। নেক্সট কি আসছে, নেক্সট আসছে আমাদের লেবার। নেক্সট হচ্ছে কি স্পেসিফিকেশন মানে কি, আমাদের ওখানে মনে করো কংক্রিট ইউজ হবে, মেটেরিয়ালে চলে এলো কংক্রিট, ঠিক আছে। কিন্তু স্পেসিফিকেশন মানে হচ্ছে ওখানে বলে দিচ্ছে M20 এই গ্রেডেরই কংক্রিট ইউজ হবে। এটা হয়ে গেলে কি স্পেসিফিকেশন, কি ওর যে স্ট্রেংথটাও যখন স্পেসিফাই করে দেওয়া হবে, স্ট্রেংথ আর এর মধ্যে যে ক্যারেক্টারিস্টিক যেটা থাকবে সেটা যখন স্পেসিফাই করে দেওয়া হবে সেটা হয়ে যাচ্ছে কি এর মধ্যে, সেটা হয়ে যাচ্ছে কি আমাদের স্পেসিফিকেশন। এই স্পেসিফিকেশনের ওপরও কিন্তু আমাদের কি আমাদের যে প্রজেক্টের কস্ট কিন্তু এর উপরও আমাদের কি করবে, ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ফ্লো চার্টের মধ্যে দিয়ে দেখি, তাহলে ডেটা রিকোয়ার্ড ফর preparation of estimate এস্টিমেট বার করতে গেলে আমাদের কি লাগবে, এস্টিমেট বার করতে গেলে আমাদের মেনলি তিনটে জিনিস লাগবে, আমাদের কি লাগবে, তিনটে জিনিসের দরকার পড়বে। সেগুলো কি কি, ফার্স্ট কি হচ্ছে, আমাদের লাগবে ড্রয়িং,
কি লাগবে, ড্রয়িং। দেন স্পেসিফিকেশন, দেন লাগবে আমাদের কি, রেট। ঠিক আছে, দেন আমাদের কি লাগবে, রেট। স্পেসিফিক ড্রয়িংয়ের মধ্যে কি কি চলে আসবে, ড্রয়িংয়ের মধ্যে আমাদের প্ল্যান, যে কতটা প্ল্যানের মধ্যে প্ল্যান এরিয়া কত থাকবে, ড্রয়িংয়ের মধ্যে আমাদের কি চলে আসবে, প্ল্যান, এলিভেশন, লোকেশন, ডাইমেনশন, নেক্সট কি, ক্রস সেকশন। এই সব জিনিসের উপরেই কি আমাদের, এই জিনিসগুলো, সব জিনিসগুলোর উপরে আমাদের কি, যে কস্ট, আর আমাদের যে টোটাল খরচা, টোটাল প্রজেক্টের যে খরচা, সেটা কিন্তু ডিপেন্ড করবে। কি কি, প্ল্যান, আমাদের প্ল্যানটা কেমন টাইপের, প্ল্যানটা কেমন, কত বড় বা কি, তার উপর আমাদের ডিপেন্ড করবে। এলিভেশন, কত, প্ল্যান এরিয়া, মানে এটা হচ্ছে আমাদের কি, প্ল্যান ভিউ, প্ল্যানটা কতটা প্ল্যান, কতটা এরিয়ার মধ্যে কনস্ট্রাকশন হবে, সেটাও ডিপেন্ড করবে। এলিভেশন, এলিভেশন মানে হচ্ছে কতটা শেপ, কত তাল্লা বিল্ডিং, কি ব্যাপার, এর উপরেও আমাদের কি হবে, এর উপরেও আমাদের ডিপেন্ড করবে কস্টিং। এবার লোকেশন, এবার যেখানে আমাদের কাজটা হবে সেখানে কোন লোকেশনে আছে, কাজটা কোথায়, কোনো সমতল ভূমিতে হবে না পাহাড়ি অঞ্চলে হবে, এর উপরেও কি হচ্ছে, এর উপর আমাদের কস্টিং যেটা, সেটা কিন্তু ডিপেন্ড করবে। দেন ডাইমেনশন, ডাইমেনশনটা হচ্ছে কি, শেপ কেমন আছে, কত আমাদের দেওয়াল কত মোটা হবে, ঠিক আছে, এগুলো তো আমাদের ক্রস সেকশন আর ডাইমেনশন, কতটা বড় স্ট্রাকচার, এগুলোর উপরে আমাদের কি হচ্ছে, আমাদের কস্টিংটা এফেক্ট করবে এইসব জিনিস। সেই জন্য কি বলছে, এই ড্রয়িং হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট আমাদের এস্টিমেশনটাকে, আমার এস্টিমেশন তৈরি করতে গেলে ড্রয়িংয়ের এই ডেটাগুলো কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, নেক্সট কি আসছে, নেক্সট আসছে স্পেসিফিকেশন। স্পেসিফিকেশনের দুটো পার্ট, কি কি, জেনারেল আর ডিটেল। জেনারেল আর ডিটেল। ঠিক আছে, জেনারেল যে আমাদের স্পেসিফিকেশন, জেনারেল স্পেসিফিকেশন যেখানে দেওয়া থাকবে তার মধ্যে কি কি থাকবে, তার মধ্যে আমাদের থাকবে কোয়ালিটি অফ ওয়ার্ক, অ্যান্ড কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড মেটেরিয়াল, কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড মেটেরিয়াল। কিন্তু ডিটেলস স্পেসিফিকেশন যেখানে থাকবে সেখানে কোয়ালিটি অফ ওয়ার্ক, কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড মেটেরিয়াল, এটা তো দেওয়া থাকবেই। তার সাথে সাথে লেবার, তার সাথে মানে ওয়ার্কশিপ, আমাদের যে লেবার কাজ করবে, কতজন লেবার কাজ করবে, এই একটা স্পেসিফাইড কাজ, একটা নির্দিষ্ট কোয়ান্টিটির কাজ কমপ্লিট করতে কতটা, কতজন আমাদের লেবার লাগবে, সেটাও আমাদের কি থাকবে এখানে, এখানে স্পেসিফাইড থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কোয়ান্টিটি অফ ওয়ার্ক, মেটেরিয়াল, তার সাথে সাথে কি ওয়ার্কম্যানশিপ, এটাও আমাদের ডিফাইন থাকবে।
ঠিক আছে। নেক্সট চলে আসছে কি আমাদের রেট। নেক্সট আমাদের চলে আসছে কি রেট। রেটের মধ্যে কার কী কী রেট আমাদের লাগবে? ম্যান পাওয়ার, ম্যান পাওয়ারের যে রেট আর লেবার চার্জ যেটা, সেটা আমাদের কী থাকবে, ডিফাইন আছে, সেটা আমাদের লাগবে। তার সাথে সাথে মেশিন, কী কী মেশিন রিকোয়ার্ড হচ্ছে, ওই মেশিনেরও পার ডে হিসাবে একটা চার্জেস থাকবে, সেটা আমাদের এস্টিমেশনে লাগবে। আর কি লাগবে, তার সাথে সাথে আমার এখানেও কি লাগবে, রেটের মধ্যে আমাদের মেটেরিয়ালের যে রেট, সেটা আমাদের লাগবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের দরকার পড়বে কি, প্রপার একটা এই ডেটা আমাদের, এই সব ডেটা আমাদের দরকার পড়বে প্রপার একটা কি এস্টিমেট, একটা এস্টিমেট প্রিপেয়ার করার জন্য আমাদের এই ডেটাগুলো কি লাগবে, দরকার পড়বে। ঠিক আছে, এই ডেটাগুলো আমাদের দরকার পড়বে। ঠিক আছে, আর আমাদের একটু আগেই বললাম এস্টিমেট কেন লাগবে। এস্টিমেশন এই জন্যই লাগবে যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রজেক্ট, আর যে কোনো প্রজেক্ট তৈরি করতে গেলে কি আমাদের লাগবে, আমাদের ফার্স্টে আমাদের একটা এস্টিমেট গভর্নমেন্টকে, যেহেতু এগুলো ম্যাক্সিমাম কি থাকে, গভর্নমেন্ট প্রজেক্ট থাকে, তাহলে গভর্নমেন্টকে আমাদের জানাতে হবে কি টোটাল আমাদের খরচা, টোটাল আমাদের কতটা খরচা আসবে এই প্রজেক্টটাকে কমপ্লিট করতে। যদি গভর্নমেন্ট দেয়, পারমিশন দেয় যে হ্যাঁ এত, এই যে এস্টিমেট এসছে এতটা পরিমাণ অর্থ তারা প্রোভাইড করতে পারবে, এতটা পরিমাণ অর্থ তারা প্রোভাইড করতে পারবে, তাহলেই সেই প্রজেক্টটা পারমিশন দেওয়া হবে। অথবা তাছাড়া প্রজেক্টটাকে কী করা হবে, ড্রপ করা হবে, প্রজেক্টটাকে কী করা হবে, সেই টাইম বিংয়ের জন্য কী করা হবে, ড্রপ করা হবে। ঠিক আছে, সেই জন্য এস্টিমেশন একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এস্টিমেশন একটা আমাদের খুব ইম্পর্টেন্ট পার্ট। তাহলে একটা নোট লিখে রাখো, an estimate is the probable cost of construction work. Construction work. It is not actual cost. ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি হচ্ছে, নেক্সট পয়েন্ট হচ্ছে কি accuracy of estimation depend upon careful study, skill and experience. And experience of the estimator. ঠিক আছে, একটা এস্টিমেট কতটা অ্যাকুরেট হবে, অ্যাকুরেসি তার কি থাকবে, সেটা ডিপেন্ড কার উপরে করবে, মেনলি হচ্ছে কি কতটা কেয়ারফুলভাবে কী করা হচ্ছে, প্রজেক্টটাকে আমাদের স্টাডি করা হচ্ছে। ঠিক আছে, তার সাথে সাথে যে এস্টিমেট করছে তার এক্সপিরিয়েন্স কতটা,
আর তার লেভেল অফ স্কিল, তার মধ্যে কি লেভেল অফ স্কিল আছে সেটাও কি হবে, ডিপেন্ড করবে আমাদের অ্যাকুরেসির ক্ষেত্রে, সেটাও তার উপর ডিপেন্ড করবে আমাদের কি অ্যাকুরেসিটা। এই তিনটে জিনিসের উপর আমাদের ডিপেন্ড করবে অ্যাকুরেসি। ঠিক আছে, নেক্সট আসছে আমাদের কি টাইপ অফ এস্টিমেট। নেক্সট আমাদের কি আসছে, টাইপ অফ এস্টিমেট। ঠিক আছে, টাইপস অফ এস্টিমেট। ঠিক আছে, ফার্স্ট ওয়ান কি হচ্ছে আমাদের, ফার্স্ট ওয়ান যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি ডিটেল এস্টিমেট। ডিটেল এস্টিমেট। ঠিক আছে, নেক্সট ওয়ান কি, নেক্সট ওয়ান আমাদের আসছে কি প্রিলিমিনারি প্রিলিমিনারি or approximate or absurd preliminary approximate or absurd or rough costing। নাম থেকেই বোঝা যাচ্ছে এটার অ্যাকুরেসি অনেকটা কি থাকবে, কম থাকবে। নেক্সট কি আসছে, নেক্সট আসছে আমাদের কোয়ান্টিটি এস্টিমেট। এ কোয়ান্টিটি estimate or quantity survey। ফোর্থ ওয়ান হচ্ছে কি আমাদের রিভাইস এস্টিমেট। এগুলো ডিটেলসে পড়বো আবার, ফার্স্ট আমরা নামগুলো দেখে নিচ্ছি। নেক্সট হচ্ছে কি রিভাইস এস্টিমেট। ঠিক আছে, ফিফথ ওয়ান কি হচ্ছে, ফিফথ ওয়ান হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি এস্টিমেট। সাপ্লিমেন্টারি এস্টিমেট। সিক্সথ ওয়ান হচ্ছে আমাদের কমপ্লিট এস্টিমেট। তোমাদের এক্সামে ডাইরেক্ট এটাও আসতে পারে যে টাইপ অফ এস্টিমেট, এটাকে তোমাদের ব্রিফলি এক্সপ্লেন করতে হবে আর প্রত্যেকটা এস্টিমেটের নাম লিখতে হবে। তো এখান থেকে সিম্পলি কিছু এস্টিমেট, 3-4টে এস্টিমেট তুলে দিয়ে তার যে নোটস ব্রিফলি সেগুলোকে ডেসক্রাইব করতে হতে পারে। ঠিক আছে, তাই আমরা সবগুলোই কিন্তু ভালো করে রেডি করে নেব। নেক্সট হচ্ছে কি অ্যানুয়াল মেনটেন্যান্স অ্যান্ড রিপেয়ারিং এস্টিমেট। অ্যানুয়াল মেনটেন্যান্স or repairing estimate। নেক্সট হচ্ছে কি রিভাইজ অ্যান্ড সাপ্লিমেন্টারি এস্টিমেট। রিভাইজড
and supplementary revise and supplement estimate। ঠিক আছে, এই 8টা টাইপের আমাদের এস্টিমেট আছে, মোরলেস এই 8টা টাইপের আমাদের কি আছে, এস্টিমেট আছে। ঠিক আছে, ফার্স্ট আমরা দেখব কি ডিটেল এস্টিমেট। একটু আগে লিখলাম ডিটেল এস্টিমেট কি, যেখানে আমরা ছোট ছোট পার্টে ভেঙে নিই, পার্টে ভেঙে নিয়ে সেটার আমরা কি করি, কস্ট বার করি। এবার সেগুলোর আমরা কি করি, কস্ট বের করে আমরা টোটাল কস্টিং, টোটাল যে এস্টিমেট সেটা আমরা বের করে থাকি। তাহলে ফার্স্ট আমরা কি দেখছি, ডিটেল এস্টিমেট। ডিটেল এস্টিমেট, ঠিক আছে, এটা ওয়ান অফ দ্য বেস্ট এস্টিমেট। আমাদের যে এস্টিমেট প্রসেস আছে, ওয়ান অফ দ্য বেস্ট আমাদের এস্টিমেট প্রসেস। ঠিক আছে, এখানে আমাদের কি 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 থাকে মেনলি ডিটেলসে, কন্টেন্ট কি কি কন্টেন্ট হয়, ইট কন্টেন এক নম্বর হচ্ছে কি রিপোর্ট, সেকেন্ড ওয়ান কি হচ্ছে স্পেসিফিকেশন, আর কি তার সাথে হচ্ছে কি ডিটেলস ড্রয়িং, ড্রয়িং যেটা থাকে সেটা ডিটেলসে কি থাকে, প্রোভাইড থাকে। ডিটেল ড্রয়িং, ঠিক আছে, তার সাথে কি থাকে আমাদের রেট, তার সাথে কি থাকে আমাদের রেট। রেটটা কোথা থেকে নেওয়া থাকে, রেটটা নেওয়া থাকে এসওআর, এসওআর থেকে। ঠিক আছে, এটা প্রত্যেকটা আমাদের সেন্ট্রাল অ্যাসোসিয়েশন আর সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের কি থাকে, একটা স্পেসিফিক চার্ট থাকে, আমাদের শিডিউল অফ রেটস থাকে। এসওএস মানে হচ্ছে এর ফুল ফর্ম কি, শিডিউল অফ রেট। শিডিউল অফ রেট, ঠিক আছে, সেইখান থেকেই সেখানে একটা প্রজেক্ট, একটা তোমাদের মনে করো কোনো একটা প্রজেক্ট চলছে, তুমি অ্যাজ এ যেই কোনো একটা প্রজেক্ট চলছে, প্রজেক্টটা তুমি এস্টিমেট করছো, ওখানে একটা দরজা লাগবে, সেখানে তোমার মনে হচ্ছে যে দরজা লাগবে, সেখানে তুমি দেখলে তোমার মনে হলো কি ওই দরজাটার রেট কত হচ্ছে, 2000 টাকা কি আসছে, কস্টিং আসছে। তুমি এখানে এস্টিমেট যখন বার করছো সেটার প্রাইস 2000 টাকা কিন্তু তুমি লিখতে পারবে না। এই যে এসওআর, এই যে চার্টে এইখানে যে রেট মেনশন আছে, তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি হয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের যে চার্ট, সেখানে যে কস্টিং কি আছে দেওয়া আছে, যে সেখানে যে রেট দেওয়া আছে সেই হিসাবে, সেখানে যদি তোমার 600 টাকা রেট থাকে, তাহলে একটা দরজার এই হিসাবে তোমাকে ওখানে 600 টাকায় তোমাকে ধরে ক্যালকুলেশন কিন্তু করতে হবে, সেখানে 600 টাকা ধরেই তোমাকে এস্টিমেট কিন্তু বের করতে হবে। ঠিক আছে, নেক্সট কি আসছে, নেক্সট আসছে কি আমাদের ডিজাইন ডেটা অ্যান্ড ক্যালকুলেশন। কি কন্টেন্ট থাকবে, ডিজাইন ডেটা অ্যান্ড ক্যালকুলেশন। ঠিক আছে, ডিজাইন ডেটা অ্যান্ড ক্যালকুলেশন, এটা হচ্ছে আমাদের কি বেস্ট অ্যান্ড মোস্ট অ্যাকুরেট এস্টিমেট মেথড। এটা হচ্ছে আমাদের কি বেস্ট অ্যান্ড মোস্ট অ্যাকুরেট।
মোস্ট অ্যাকুরেট মেথড। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করে থাকি, এখানে একটা আমরা চার্ট বানিয়ে থাকি, মেনলি মডেল এটা আমরা চার্ট বানিয়ে থাকি, যেখানে কি কি কন্টেন্ট থাকে। ফার্স্ট থাকে আমাদের কি আইটেম নাম্বার, আর ফার্স্টে আমাদের থাকে আইটেম নাম্বার। ঠিক আছে, দেন থাকে কি, দেন ডেসক্রিপশন, আইটেমটা কি টাইপের, ডেসক্রিপশন। ডেসক্রিপশন, ঠিক আছে, দেন কোয়ান্টিটি, দেন কি থাকে ইউনিট, দেন রেট। ঠিক আছে, দেন রেট হচ্ছে কি পার ইউনিট। দেন আমাদের অ্যামাউন্ট। ঠিক আছে, এইভাবে কি থাকে, এই চার্টের মধ্যে আমাদের কি করতে হয়, আমাদের ফিল করতে হয়। মনে করো কোনো একটা আইটেম, মনে করো ডোর, আইটেম নাম্বার হচ্ছে কি 1, ডোর লাগাচ্ছ কটা, একটা, কোয়ান্টিটি তখন দিয়ে দিলে একটা। ঠিক আছে, ইউনিট নেই, রেট, রেট একটা কি আছে, রেট হচ্ছে কি 1000, 1000 কোয়ান্টিটি, 1000 একটার প্রাইস হচ্ছে কি 1000, তাহলে পার ইউনিট প্রাইস, পার ইউনিট প্রাইসও আছে, তাহলে কি হচ্ছে হচ্ছে ইউনিট যেহেতু নেই, তাহলে ইউনিট, এখানে ইউনিট যেহেতু জিরো আছে, তাহলে কোয়ান্টিটিতে কিন্তু এখানে কোয়ান্টিটিতে বসবে, ইউনিটে বসবে না, তাহলে এখানে টোটাল অ্যামাউন্ট হয়ে যাচ্ছে কি কি 1000। ঠিক আছে, কোনো একটা জিনিস মনে করো যেটা ডজনে আসে, এরকম টাইপের ডজনে আসে, তাহলে সেই জিনিসটা যদি মনে করে আমরা নেল, আমরা কি নিয়ে নিচ্ছি, নেলস, আর কবজা, কবজা যেগুলো আছে, যেগুলো হিঞ্জ যেটা হয়, হিঞ্জ বা কবজা, সেগুলো কিন্তু আমাদের নাম্বারে আসে। নেল মেলে, নেল অনেক সময় মানে নেল মানে কি হচ্ছে প্রেক, প্রেক হচ্ছে কি অনেক সময় কি আছে কিলো হিসাবেও আসে। ঠিক আছে, যদি নাম্বার হিসাবে এসে থাকে তাহলে কি হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটিতে ধরে নিচ্ছে কি 36, 36 পিস এসছে, নাম্বার কোয়ান্টিটি হচ্ছে কি 36 পিস। এখানে ইউনিট, ইউনিট কি হচ্ছে, এটা কিসে ধরা হয়, এটা আবার ডজনে ধরা হয়, ডজন, ডজন মানে হচ্ছে 12 পিস, তাহলে ইউনিট হচ্ছে যাচ্ছে কি 3, এক ডজন মানে 3 ডজন এসছে, তাহলে ইউনিটে কি হয়ে যাচ্ছে 3। ঠিক আছে, রেট, রেট হচ্ছে কি 30, 30 টাকা, টোটাল যে টাকা পড়েছে কস্ট, সেটা হচ্ছে কি আমাদের 30 টাকা। তাহলে পার ইউনিট, পার ইউনিটে কত হচ্ছে, পার ইউনিটে 30/3, 10, 10 রুপিস পার ইউনিট, টোটাল প্রাইস হচ্ছে হচ্ছে 30। এরকম করে আমাদের কি করতে হয়, এরকম করে আমাদের কি করতে হয়, ফিল করতে হয়। ঠিক আছে, এটাকে আবার কি চার্ট বলা হয়, অ্যাবসার্ড চার্ট, অ্যাবসার্ড শিটও বলা হয় এটাকে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট শিট। ঠিক আছে, এই শিটের মাধ্যমে কি করে যায়, আমরা ডিটেল এস্টিমেট করে থাকি, এই শিটের মাধ্যমে আমরা কি করে থাকি, ডিটেল এস্টিমেট করে থাকি এই। ঠিক আছে, তাহলে রিপোর্ট, এবার এইগুলোর মধ্যে থেকে দেখলে দেখো এই রিপোর্ট, রিপোর্টের মধ্যে আমরা আমাদের যদি
কারো পুরো প্রজেক্টটার ব্যাপারে পুরো যে এস্টিমেট পুরোটা দেখার কারো যদি টাইম না থাকে, তখন সে কী করবে, এই রিপোর্টের মধ্যে সব কিছুই কিন্তু ডিটেলসে কিন্তু লেখা থাকে। কটা অবজেক্ট লাগবে, তার নেসেসারিটি কী, কোয়ান্টিটি কী থাকবে, তার ফিচার্স কী আর ফেসিলিটি কী থাকবে, সব কিছু কিন্তু এর মধ্যে থাকে। আর কি থাকে এর মধ্যে, রিপোর্টের মধ্যে আমাদের সেকশন অফ সাইট, ঠিক আছে, টপোগ্রাফি, সব কিছু কিন্তু আমাদের এই রিপোর্টের মধ্যে থাকে। তার সাথে সাথে রোডস অ্যান্ড ড্রেনেজ, যে রিপোর্টের মধ্যে এটাও ডিটেলসে থাকে যে এই যে যেখানে আমাদের প্রজেক্টটা হবে তার থেকে কতটা দূরে আমাদের রোড আর ড্রেনেজ কোনখানে অবস্থিত, কত দূরে আছে, সেটাও আমাদের কিন্তু ডিটেলসে কি থাকবে, ডিটেলসে আমাদের দেওয়া থাকে। ঠিক আছে, আর স্পেসিফিকেশন তো বললাম, এখানে আমাদের জেনারেল আর ডিটেলস, স্পেসিফিকেশন জেনারেল আর ডিটেলস দুটো টাইপেরই কিন্তু স্পেসিফিকেশন এখানে আমাদের কি করা হয়, দেওয়া থাকে। জেনারেলে আমি তোমাদের একটু আগে বলে দিলাম জেনারেল স্পেসিফিকেশন আর ডিটেলস স্পেসিফিকেশনের মধ্যে কি কি আছে। ঠিক আছে, এরপরে আমরা কি দেখব, ড্রয়িং। এরপরে আমরা কি দেখব, যে ডিটেলস ড্রয়িং। ঠিক আছে, ড্রয়িংয়ে কি হচ্ছে, ড্রয়িংয়ে আমাদের এলিভেশন আর সেকশন, ফর এলিভেশন and section for plan elevation and section কি হচ্ছে, 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 1 মিটার, এই স্কেলে আমাদের ম্যাপটা, আমাদের ড্রয়িংটা নেওয়া হয়। ঠিক আছে, আর ফর ডিটেল ড্রয়িং for detail drawing কি করা হয়, 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 সেন্টিমিটার টু 29 সেন্টিমিটার পর্যন্ত নেওয়া হয় 1। ঠিক আছে, এই স্কেল আমাদের ইউজ করা হয় ডিটেল সার্ভের জন্য। 1 সেন্টিমিটার ইকুয়ালস 10 টু 29 সেন্টিমিটার পর্যন্ত নেওয়া হয়। আর প্ল্যান এলিভেশন আর সাইটের জন্য, সেকশনের জন্য আমাদের 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 1 মিটার, এটা আমাদের নেওয়া হয়। ঠিক আছে, আর সাইড প্ল্যানের জন্য আমাদের কি করা হয়, সাইড প্ল্যানের স্কেল কি থাকে, সাইড প্ল্যান এর স্কেল কি থাকে, এর স্কেল থাকে 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 5 মিটার টু 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 10 মিটার। ঠিক আছে, 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 5 মিটার আর 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 10 মিটার, এর মধ্যে কি করা থাকে, লাই থাকে। তাহলে 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 10, 5 টু 10 মিটারের মধ্যে, 5 টু 10 মিটারের মধ্যে এখানে কি করে, লাই করে। ঠিক আছে, এই সাইডের যে আমাদের সাইড প্ল্যান, এর মধ্যে আমাদের কি থাকে, এর মধ্যে আমাদের ওয়াটার পাইপ, আমাদের যে সিওয়েজ পাইপ থাকে, সিওয়েজ লাইন, ড্রেনেজ রোড সেইগুলো সব কিছু কিন্তু আমাদের ল্যান্ডের যে প্রপোর্শন, বিল্ডিং বাউন্ডারি, এই সব কিন্তু আমরা কোথায় পাবো, এই সব ডিটেলস আমরা কোথায় পাবো, এই সব ডিটেলস আমরা পাবো কোথা থেকে, সাইড প্ল্যান থেকে আমরা এই সব টাইপের ডিটেলস আমরা কিন্তু সাইড প্ল্যান থেকে পাবো। এই সাবজেক্টের যে নোটস, এটা আমি এখন এমনি বলে দিচ্ছি, এই সাবজেক্টের যে নোটস সেটা কিন্তু তোমরা তোমাদের
পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আসছে আমাদের লেআউট অফ প্ল্যান। নেক্সট আমাদের আসছে কি লেআউট অফ প্ল্যান। ঠিক আছে, লেআউট অফ প্ল্যান, এখানে যে স্কেল থাকে এখানে থাকে স্কেল 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 10 টু 20 মিটার, 10 টু 20 মিটার। ঠিক আছে, 10 টু কি থাকে 20 মিটার। এর মধ্যে মেনলি কি থাকে, মেন রোড, পাইপ লাইন, ইলেকট্রিক লাইন, সার্ভিস লাইন, ঠিক আছে, আর সারফেস ড্রেনেজ, এই সব কিছু আমাদের কার মধ্যে দেখতে পাওয়া যায়, আমাদের যে লেআউট অফ প্ল্যান, এর মধ্যে আমরা এই সব জিনিসগুলো পেয়ে যাব। ঠিক আছে, কী কী তার মধ্যে, বাউন্ডারি ওয়াল, মেন রোড, পাইপ লাইন আর ইলেকট্রিক লাইন, সার্ভিস লাইন, এই সব কিছু আমরা কোথায় পাবো, লেআউট অফ প্ল্যান। ঠিক আছে, নেক্সট আমাদের কি আসবে, নেক্সট আমাদের আসবে ইন্ডেক্স প্ল্যান। ইন্ডেক্স প্ল্যান, কোনো একটা ফার্ম বা কোনো একটা অর্গানাইজেশনে যখন আমরা ঢুকি, তখন ঢোকার গেটেই আমাদের কি থাকে, একটা ম্যাপ থাকে যার মধ্যে অনেক কিছু ড্র করা থাকে, যার মধ্যে থেকে আমরা দেখে কি বুঝতে পারি যে কোন দিকে কি আছে। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হয় কি ইন্ডেক্স প্ল্যান। এটাকে কি বলা হয়, ইন্ডেক্স প্ল্যান। এখানে 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 0.51 কিলোমিটার নেওয়া হয়। ঠিক আছে, 01 কিলোমিটার, 0.51 কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে কি জেনারেলি নিউ কলোনি আর নিউ টাউনশিপের কি হয়, রোড এখানে কি থাকে, শো থাকে কি নিউ কলোনি আর নিউ টাউনশিপ। যদি কোনো নিউ কলোনি আর নিউ টাউনশিপে আমরা কি থাকে, রোডের যে পোর্শন সেটা এখানে কি থাকে, ড্র করা থাকে, কোথায় মার্কেট আছে, কোথায় হসপিটাল আছে, ঠিক আছে, কোন প্লট কোনখানে আছে, সেটা ডিটেলসে খুব কম ডিটেল মানে এটা দেখে আমরা এটা বুঝতে পারবো কোন রাস্তা দিয়ে গেলে আমাদের যেখানে যাওয়ার আছে সেটা আমরা কোন রাস্তা দিয়ে গেলে কোন রাস্তা দিয়ে গেলে পৌঁছাবো, সেটা আমরা এই ম্যাপের এই প্ল্যানের সাহায্যে আমরা বুঝতে পারবো সেটাকে কি বলছি, সেটাকে আমরা বলছি ইন্ডেক্স প্ল্যান। ঠিক আছে, নেক্সট আসছে আমাদের কি প্ল্যানে কি আছে, কি প্ল্যান 1 স্কেল হচ্ছে 1:1000 স্কেল হচ্ছে কি 1:10,000। ঠিক আছে, এখানে পার্টিকুলার বিল্ডিং, পার্টিকুলার ব্লক, ঠিক আছে, তার ব্যাপারে যে আমাদের জানতে হলে সেটা আমাদের কোন ড্রয়িং দেখতে হবে, কি প্ল্যান। যদি পার্টিকুলার একটা বিল্ডিং বা পার্টিকুলার একটা ব্লকের ব্যাপারে আমাদের জানতে হয়, তাহলে আমাদের কি দেখতে হবে, কি প্ল্যান। ঠিক আছে, নেক্সট আমাদের কি আসছে, সার্ভিস প্ল্যান। সার্ভিস প্ল্যানে কি থাকবে, সার্ভিস প্ল্যান is include all the details of building and planning service। ঠিক আছে, it also include private water service and sewage disposal system। মানে কোন লাইন দিয়ে আমাদের কি ওয়াটার লাইন গেছে, কোন লাইন দিয়ে আমাদের সিভেজ লাইন বেরিয়ে এসছে। ঠিক আছে, এর যে পুরো প্রপার ডিটেলস সেটা আমরা কোথায় পাবো, কোনো একটা বিল্ডিংয়ের ওয়াটার লাইনের ডিটেলস আর সিওয়েজ হচ্ছে কি, আমরা ওয়াটার ইউজ করার পরে যে আমাদের ওয়েস্ট ওয়াটার যেটা কালেক্ট হলো সেটা কোন পাইপ যেটা থ্রু দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটার অ্যালাইনমেন্ট কী আছে, সেটা কোথায় দিয়ে গেছে, সেটার ব্যাপারে ডিটেলস জানতে হলে সেটা আমাদের কোন প্ল্যান দেখতে হবে, সেটা আমাদের দেখতে হবে সার্ভিস প্ল্যান। ঠিক আছে, সেটাকে আমাদের দেখতে হবে কি
সার্ভিস প্ল্যান। নেক্সট হচ্ছে কি এই টাইপের প্ল্যান আমরা কি থাকি মোরাললেস দেখে থাকি। নেক্সট হচ্ছে কি আমাদের মার্কেট রেট। নেক্সট একটা ইম্পর্টেন্ট নাম্বার হচ্ছে কি আমাদের এটা হয়ে গেল কি প্ল্যান আর আমাদের কি ড্রয়িং এর যে পার্ট সেটা। রেট তো বলেই দিলাম, রেট হচ্ছে কি যে আমাদের যে শিডিউলে যেটা আছে শিডিউলের যে রেট আছে সেখান থেকে আমাদের কি নিতে হবে রেট নিতে হবে। ঠিক আছে, সেটা কি প্রত্যেকটা সিপিডাব্লিউডি সেন্ট্রালে যে সিপিডাব্লিউডি আর পিডাব্লিউডি সবারই কিন্তু কি আছে আলাদা আলাদা আমাদের রেট চার্ট আছে। সেই রেট চার্টে সেন্ট্রাল আর স্টেটের আমাদের কি আছে আমাদের রেট চার্ট আছে। সেখান থেকে আমাদের কি করতে হবে রেট দেখে সেখান থেকে আমাদের রেট নিয়ে আমাদের কি করতে হবে এস্টিমেট করতে হবে। নেক্সট আছে কি আমাদের লামসাম, এটা হচ্ছে প্রপার রেট, একটা হচ্ছে আমাদের কি লামসাম। লামসামটা কি একটা হচ্ছে কি আমাদের লামসাম। লামসামটা কি ইট ইজ দ্য লামসাম, this is the item of work, item of work which is very difficult to manage, sorry, difficult to measure during its execution। ঠিক আছে, এমন কিছু কিছু কাজ থাকে যেটাকে আমরা কি করতে পারি না প্রপারলি প্রপারলি কি করা এস্টিমেট করা বা প্রপারলি ভাবে বোঝা বা প্রপারলি ভাবে কি করা মেজার করা পসিবল হয় না। প্রপারলি মেজার করা পসিবল হয় না যে কতটা আমাদের এই কাজটাতে কতটা আমাদের মেটেরিয়ালটা লাগবে আর কতটা আমাদের কস্টিং আসবে। সেই ক্ষেত্রে আমরা একটা লামসাম ভ্যালু ধরে কি করি কাজটা করে থাকি। ঠিক আছে, যেমন হচ্ছে কি আমাদের মনে করে একটা জায়গা আছে যেখানে কি হয়েছে একটা গাছ কি হয়েছে গাছ উঠেছে উঠেছে এবার গাছটাকে কি করতে হবে উপড়ে ফেলতে হবে, গাছটাকে কি করতে হবে তুলে ফেলতে হবে। এই গাছটা তুলতে এবার কতটা কি লাগবে কস্ট লাগবে, কতটা খরচা হবে, কত টাকা লেবার চার্জ লাগবে, তারপর এটাকে ট্রান্সপোর্ট করে এটাকে আলাদা জায়গায় নিয়ে যেতে কি খরচা লাগবে সেটা আমাদের কি থাকে না সেটা আমরা এটা মোরাললেস ভেরি করে সব জায়গায় যে একটা গাছ কত বড় কোনখানে নিয়ে গিয়ে এবার উড কাঠটাকে যেটা বেরোবে ওখান থেকে উড সেটাকে ফেলতে হবে। তা এগুলোর উপরও ডিপেন্ড করছে যে কস্টিংটা কি আসবে। ঠিক আছে, এটা প্রপারলিভাবে আমাদের কি করা যায় না মেজার করা সম্ভব নয়। সেই জন্য এই টাইপের কাজ যেগুলো যেমন হয়ে যাচ্ছে কি আমাদের সাইড ক্লিনিং, এক্সাম্পল কি হয়ে যাচ্ছে আমাদের সাইড ক্লিনিং সাইড ড্রেসিং। ঠিক আছে, এইসব কাজগুলো আর রিমুভিং অফ রুট অফ ট্রি রিমুভিং অফ রুট অফ ট্রি এটসেট্রা এগুলো হয়ে যাচ্ছে এর উদাহরণ। ঠিক আছে, লামসাম যে রেট তার আমাদের উদাহরণ। ঠিক আছে,
নেক্সট আছে কি আমাদের প্রিলিমিনারি এস্টিমেট। প্রিলিমিনারি এস্টিমেট, ঠিক আছে। প্রিলিমিনারি এস্টিমেট কি হচ্ছে, যখন কাজটা আমাদের কি হচ্ছে শুরু হবে, কাজটা শুরু হবে খুব শর্ট টাইমে, খুব শর্ট টাইমে যদি আমাদের একটা এস্টিমেট তৈরি করতে হয়, খুব শর্ট টাইমে আমাদের একটা এস্টিমেট তৈরি করতে হয়, তাহলে আমরা একটা প্রিলিমিনারি এস্টিমেট আমরা কি করে থাকি, তৈরি করে থাকি, ঠিক আছে। এই টাইপের যে এস্টিমেট, এটা কি বললাম, এটা এটা একটা শর্ট টাইম। এটা কি হয়, অ্যাপ্রক্সিমেট কস্ট, এটা কি করা হয়, ফাইন্ড আউট approximate cost approximate cost in short time, short time, ঠিক আছে। খুব শর্ট টাইমের মধ্যে একটা অ্যাপ্রক্সিমেট কস্ট আমাদের কি করা হয়, বের করা হয় এই প্রসেস। নেক্সট হচ্ছে কি such estimate, such estimate is formed after knowing the rate of work and from particular from practical knowledge in various way, from practical knowledge in various way, from different work, various way from for various type of work, ঠিক আছে। এই যে আমাদের এস্টিমেট হচ্ছে কি কয়েকটা মেথড আছে, এই এস্টিমেটে প্রিলিমিনারি এস্টিমেটে আমাদের কয়েকটা মেথড আছে, সেগুলো কি কি, একটা হচ্ছে কি আমাদের প্লিন্থ লেভেল আর স্কোয়ার মিটার মেথড। প্লিন্থ লেভেল মেথড, প্লিন্থ এরিয়া और স্কোয়ার এরিয়া, টোটাল কতটা স্কোয়ার আমাদের কাজ হবে, তার সাথে আমরা একটা পার স্কোয়ার মিটারে কি খরচা আসতে পারে, এটা আমাদের এক্সপিরিয়েন্সের বেসিসে আসবে, যে পার স্কোয়ার মিটারে আমাদের কি খরচা আসতে পারে, তার সাথে ডাইরেক্ট মাল্টিপ্লাই করে আমরা একটা অ্যাজাম করি যে আমাদের টোটাল কস্টিং কি হবে, মেথড, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি আমাদের কিউব মিটার, কিউব रेट और यूनिट क्यूब रेट और क्यूब मीटर रेट मेथड, मीटर क्यूबिक मीटर मेथड। थर्ड वन की होच्छे सर्विस यूनिट
or unit rate method. फोर्थ वन হচ্ছে কি way method, way method, ঠিক আছে। ফিফথ ওয়ান কি হচ্ছে, ফিফথ ওয়ান হচ্ছে আমাদের approximate quantity or bill method, approximate quantity with bill method, ঠিক আছে। সিক্স ওয়ান হচ্ছে কি আমাদের কস্ট কম্পারিজন মেথড। কস্ট, যে একটা জায়গায় একটা প্রজেক্ট হয়েছিল এত স্কোয়ার মিটারে, তাতে এত খরচা হয়েছে, তাহলে আরেকটা প্রজেক্ট সেম প্রজেক্ট এতটাই জায়গায় সেম টাইপের প্রজেক্ট, তাহলে এখানেও আমার মোরালেস এত টাকায় খরচা হবে। এটা হচ্ছে কি কস্ট কম্পারিজন মেথড। সেভেন্থ ওয়ান কি হচ্ছে কস্ট ফ্রম materials and labor, materials and labor, ঠিক আছে। এই সাতটা টাইপের আমাদের কি হয়, সাতটা টাইপের আমাদের ওয়েতে কি করা হয়, প্রিলিমিনারি এস্টিমেট আমাদের কি করা হয়, কন্ডাক্ট করা হয়, ঠিক আছে। তাহলে আমাদের এত দূর পর্যন্তই থাকলো। দুটো টাইপের আমাদের এস্টিমেট কভার হলো, একটা হচ্ছে কি আমাদের ডিটেল এস্টিমেট, আর একটা হচ্ছে প্রিলিমিনারি এস্টিমেট, ঠিক আছে। এরপরে যে এস্টিমেটগুলো আছে কোয়ান্টিটি এস্টিমেট, রিভাইজ এস্টিমেট, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে। তার সাথে সাথে আমাদের কন্টিনজেন্সি, তারপরে ওয়ার্ক চার্জ এস্টাবলিশমেন্ট, এইসব জিনিসগুলো কি, এগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব, ঠিক আছে। আজকে আর দূরই।